প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, যাদের হিস্ট্রি অনার্স সাবজেক্টটি রয়েছে, আজকে তাদের আমি এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এমন কিছু প্রশ্ন সিসি 11-এর 5 এবং 10 মার্কের প্রতিটি প্রশ্ন আমি আলোচনা করব। মন দিয়ে তোমরা শুনে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আলোচনা করব মার্কস 10-এর জন্য। 1-এর দাগ, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্ন তৈরি করা আছে তোমাদের সুবিধার জন্য। প্রথমে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে 10 মার্কের প্রশ্ন 21, 22, 23 তিনটি সালের প্রশ্নকে লক্ষ্য করেই তোমাদের 2025 সালের জন্য প্রশ্ন সাজেশন তৈরি করা হয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। 1-এর দাগ, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। Do you think that Germany was never unified? It was conquered by Prussia. Number 2, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য রোল অফ ফিলোসফার্স ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। নাম্বার 3, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। মেক আ ব্রিফ এভলিউশন অফ দ্য রিজিয়ন অফ দ্য রেইন অফ টেরর। নাম্বার 4, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা করো। ডিসকাস দ্য নেচার অফ দ্য গ্রেট ডিপ্রেশন অফ দ্য 1929 to 1933। 5-এর দাগ, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। তাকে কি বিপ্লবের সন্তান বলা হয় বা বলা যায়? হাউ ফার ইজ ইট রিজনেবল টু ডেসক্রাইব নেপোলিয়ন অ্যাজ দ্য চাইল্ড অফ রেভলিউশন? ডিসকাস দ্য ইন্টেরিয়র রিফর্মস অফ নেপোলিয়ন। প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন 6-এর দাগ, হিটলারের বিদেশ নীতি আলোচনা করো। ডিসকাস হিটলারস ফরেন পলিসি। তবে যারা কোনো রিস্ক নিতে চাও না এবং যদি কোনো কারণে ইউনিভার্সিটি একটু গড়বড় করে, তাহলে এক্সট্রা দুটো প্রশ্ন রেখেছি, তোমরা দেখে নিতে পারো। 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকার মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য রোল অফ লেনিন ইন দ্য রাশিয়ান রেভলিউশন 1917। 2 নম্বর প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? হোয়াট ইজ মেটারনিক সিস্টেম? ইজ ইট কনজারভেটিভ সিস্টেম? হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর ইটস আলটিমেট ফেলিওর? নাম্বার 3, 1871 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলাটা কতখানি যুক্তিসঙ্গত? ক্যান বি পিরিয়ড বিটুইন 1871 to 1914 be described as the age of imperialism? এই গেল 10 মার্কের। প্রথম 6টি প্রশ্ন ভালোভাবে তৈরি করবে, সম্ভব হলে এক্সট্রা গুলো তোমরা দেখে নেবে। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1-এর দাগ, ভিয়েনা সম্মেলনের প্রধান 3টি নীতি কি ছিল?
What were the three major principles of Vienna Congress? Number 2, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। Explain the activities of the Constituent Assembly of France. Number 3, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? How the Spanish Civil War increased international tension. Number 4, ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। Discuss the aristocratic revolt of France. Number 5, মহাদেশীয় ব্যবস্থা সম্বন্ধে টিকা লেখো। Discuss in brief the continental system. Number 6, ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? Were the provisions of the Versailles Treaty inimical to the German interest? এবার এক্সট্রা হিসেবে দুটো প্রশ্ন তোমরা দেখে নিও। স্পেনীয় ক্ষত সম্পর্কে টিকা লেখো। ডিসকাস ব্রিফলি দ্য স্প্যানিশ আলসার। নাম্বার 2, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? Why did the industrial revolution start in England? নাম্বার 3, জার্মানের নাৎসিবাদ সম্পর্কে টিকা লেখো। ডিসকাস ব্রিফলি অ্যাবাউট নাজিজম ইন জার্মান। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা তৈরি করে নিও। অবশ্যই এগুলোর মধ্যে কমন তোমরা 100% পাবে। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। যে প্রশ্নগুলো 5 মার্কের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো একবার আলোচনা করে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ভিয়েনা সম্মেলনের প্রধান 3টি নীতি কি ছিল? 3 দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? 5 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাদেশীয় ব্যবস্থা সম্বন্ধে টিকা লেখো। এবং 6 প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? এই কটি প্রশ্ন তোমরা এখন থেকে অনেক সময় রয়েছে তৈরি করলে অবশ্যই পরীক্ষাতে তোমরা ভালো নম্বর পেতে পারবে। এর আগে তোমাদের সিসি 12 এর সাজেশন আমি দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করলে অবশ্যই প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। সবশেষে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করতে ভুলে যেও না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।